বিসমিল্লাহির রহমানির রহিম। আতিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক একটি মুহূর্ত, আমি যতটুকু খোঁজ নিয়েছি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাকে নিয়েই খেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে এটি একটি আমি মনে করি অনেক বড় মহতী উদ্যোগ, এবং যে পরিকল্পনা আতিক ফাউন্ডেশন নিয়েছে, আমি জানি না কাদের পরিকল্পনা হয়েছে, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আজকে এই মাঠে আসার পরে আমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যদিও কথা বেশি বক্তব্য দেওয়ার জায়গা নয়। আমার সাউথ হলের 202 নম্বর হলো আমার রুম ছিল। দীর্ঘদিন এই হলে ছিলাম, এই মাঠে খেলেছি, এই ক্যাম্পাসে ঘুরেছি, ক্যাম্পাসের প্রত্যেকটি আনাচে কানাচে আমাদের পদচারণা ছিল, এবং আমি সমাজবিজ্ঞানের ছাত্র ছিলাম এই কলেজের। সেই সুবাদে আজকে অনেক দিন পরে না, অনেক বছর পরে ক্লাব এই কলেজে এসে এবং আজকে এত সুন্দর একটা আয়োজন দেখে আমার মনটা আসলেই ভরে গেছে। এজন্য আবারও আমি আয়োজক কমিটি এবং দুই দলের যে খেলোয়াড় আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই। তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথমত হলো, আমার প্রথম পরিচয় বলেছে, আমি কালিকাপুর ক্লাবের সভাপতি। কালিকাপুর ক্লাব এখানে স্পন্সর করেছে, এটি বড় বিষয় নয়। কালিকাপুর ক্লাবের আমাদের যে কার্যক্রম, আমরা সেই কার্যক্রমগুলো শুধু আমাদের কালিকাপুর বা বনপাড়া পৌরসভা অথবা নাটোর জেলাতেই আমরা সীমাবদ্ধ এখন কিন্তু রাখছি না। আমরা এটির মাধ্যমে এটি জানান দিতে চাই, যেখানে খেলাধুলা হবে, যেখানে ভালো কোনো কাজ হবে, যেখানে এদেশের কল্যাণে কোনো কাজ হবে, সেইখানে কালিকাপুর ক্লাব সব সময় পাশে থাকবে ইনশাআল্লাহ। সাথে সাথে এটাও বলতে চাই, বাংলাদেশের পরিচয় আমরা কিন্তু সবচেয়ে বেশি পেয়েছি ক্রিকেটের মাধ্যমে, এটি আমরা সবাই জানি। সেই ক্রিকেট যদি তোমাদের হাত ধরে যদি জাতীয় দলের মাধ্যমে বিশ্বে যদি তোমরা কোথাও যাও, কালিকাপুর ক্লাব সেখানেও তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আমাদের 4টি বিষয় মনে রাখতে হবে। প্রথমত হলো, যুব সমাজকে যদি আজকে সামনের দিকে নেতৃত্ব দিতে হয়, তাহলে 2টি বিষয় থেকে আমাদের খুব বেশি সেন্সিটিভ দূরে থাকতে হবে। একটি হলো, আমাদের পড়ার টেবিলে যদি আমাদের মন না থাকে, আমার প্রথম যে পরিচয় ছাত্র, আমি যদি ছাত্র হয়ে আমার প্রথম পরিচয় ভুলে যাই, তাহলে একসময় আমি হারিয়ে যাব। তাহলে আমাকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। দ্বিতীয় পরিচয়, আমার সমাজের থেকে আজকে খেলাধুলা উঠে যাচ্ছে। মাঠে আমরা আগে যখন মাঠে ছিলাম, এসএসসি ফাইনাল পরীক্ষা দিচ্ছি, ফাইনাল পরীক্ষা দিয়ে যাওয়ার সময় মাঠে খেলা হচ্ছে, মাঠে কিন্তু নেমে গেছে, পরের দিন আরেকটা পরীক্ষা আছে, ওটা ভুলে গেছে। এখন কিন্তু সেটি দেখা যাচ্ছে না। আমি মনে করি তোমাদের হাত ধরে আবার সেই মাঠে খেলাধুলা ফিরে আসবে ইনশাআল্লাহ। আর এর মুখ্য ভূমিকা পালন করবেন আতিক ফাউন্ডেশন। আমি আতিক ফাউন্ডেশনের সেই জন্য ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় আমরা পরিহার করতে বলবো, আজকে বাংলাদেশের বড় ব্যাধি হলো মাদক। আজকে মাদক সর্বপ্রথম তারা যে পরিকল্পনা করেছে, পরিকল্পনা করে মাদককে আজকে যুব সমাজের মাঝে বিস্তার ঘটানো হচ্ছে। এর মূল টার্গেটে আছে স্কুলগুলো, কলেজগুলো। এই টার্গেট থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় খেলোয়াড় আছে যারা শুধু মাদকের জন্য আজকে কিন্তু ধরে গেছে। আমরা চাই না তোমাদের মধ্য থেকে আগামী দিনের এক একজন মাশরাফি হবে, আগামী দিনে একজন মুশফিক হবে, আগামী দিনে এক একজন সাকিব হবে। আমরা চাই তোমরা সেখান থেকে উঠে আসো, এই দেশের আগামী দিনের ক্রিকেটকে তোমরা নেতৃত্ব দাও, বাংলাদেশের মাথা উজ্জ্বল করো। এবং সর্বশেষ আমি বলতে চাই যে আতিক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ শুধু আজকে বা এই বছরে সীমাবদ্ধ না রেখে প্রত্যেক বছর যদি তারা পরিকল্পিতভাবে, শুধু ক্রিকেট নয়, ফুটবল, ভলিবল, অন্যান্য জায়গায়ও যদি ভূমিকা রাখে, আমরা কালিকাপুর ক্লাবের পক্ষ থেকে বলছি আতিক ফাউন্ডেশনের যে কোনো কর্মকাণ্ডে আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং সর্বোপরি এই দুই দলের খেলোয়াড়দের সর্বশেষ যে বিষয়টি, খেলার মাঠে জয় পরাজয় থাকবে। আমাদের সেই জয় পরাজয় মাঠেই উত্তেজনা হবে, কিন্তু সেটার মাধ্যমে আমাদের জন্য একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই বিষয়গুলো যেন আমাদের সেখানে থাকে, সেটি আমি খেয়াল করার জন্য অনুরোধ করব। কর্তৃপক্ষকে সেটি আমরা দৃষ্টি আকর্ষণ দিচ্ছি। সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য এবং এত সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি, এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।